আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর রয়েছে কোনটি অসমসত্ব মিশ্রণ? এটির উত্তর হচ্ছে ক, পানি ও আটা। 2 নম্বরে রয়েছে দ্রবণে কোনটি বেশি পরিমাণে থাকে? এটির উত্তর হচ্ছে ক, দ্রাবক। দ্রাবক মানে হচ্ছে পানি। 3 নম্বরে রয়েছে সাধারণ কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার কত? তো এটির উত্তর হচ্ছে ক, 1 থেকে 1000 ন্যানোমিটার। 4 নম্বরে রয়েছে দুধ হচ্ছে, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, অর্থাৎ 2 ও 3 মানে পানি ও চর্বির মিশ্রণ কলয়েড পদার্থ। 5 নম্বরে রয়েছে শূন্যস্থানে আলোর বেগ কত? এটির উত্তর হচ্ছে ক, 3 × 10⁸ মিটার বাই সেকেন্ড। এরপর 6 নম্বরে রয়েছে কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা বেশি? এটির উত্তর হচ্ছে খ, কালো। এরপরে একটি চিত্র রয়েছে প্রিয় বন্ধুরা, এখানে 7 ও 8 নং প্রশ্ন উত্তর তোমাদেরকে দিতে হবে চিত্র থেকে। তো 7 নম্বর প্রশ্নে হচ্ছে প্রতিফলন কোণের মান নিচের কোনটি? এটির উত্তর হচ্ছে ক, 50 ডিগ্রি। এবার 8 নম্বর রয়েছে প্রতিফলন কোণ, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, 1 ও 2। এরপরে 9 নম্বর রয়েছে দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আলোকরশ্মি পড়লে প্রতিফলন কোণের মান কত? এটির উত্তর হচ্ছে ঘ, 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 10 নম্বর রয়েছে কবির পূর্ব দিকে 6 কিলোমিটার যাওয়ার পর উত্তর দিকে বাঁক নিয়ে 4 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তার সরণ কত? এটির উত্তর হচ্ছে গ, 2 কিলোমিটার। 11 নম্বরে রয়েছে গতি সাধারণত কত প্রকার? এটির উত্তর হচ্ছে খ, 5 প্রকার। 12 নম্বরে রয়েছে বৈদ্যুতিক পাখার গতি, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, 2 ও 3 অর্থাৎ জটিল গতি, পর্যাবৃত্ত গতি। 13 নম্বরে রয়েছে কোনো বস্তুর অবস্থান স্থির না থাকাকে কি বলে? এটি উত্তর হচ্ছে গ, গতি। 14 নম্বর রয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয়ের জন্য কোনটি প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করবে? এটির উত্তর হচ্ছে ঘ, পৃথিবী। 15 নম্বর প্রশ্ন হচ্ছে সিলিং ফ্যানের গতি কি ধরনের গতি? এটির উত্তর হচ্ছে গ, ঘূর্ণন গতি। এরপরে আরও একটি চিত্র রয়েছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। তো চিত্রটি দেখে নাও এবং 16 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? এটি উত্তর হচ্ছে গ, তৃতীয়। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে যন্ত্রটি দ্বারা কাজ সহজে করা যাবে। এটির উত্তর হচ্ছে ক, 1 ও 2 অর্থাৎ বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বল প্রয়োগের বিন্দুকে ফালক্রাম হতে দূরে সরিয়ে। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে 100 নিউটন বল প্রয়োগে 1000 নিউটন ভার তোলা গেলে যান্ত্রিক সুবিধা কত? এটির উত্তর হচ্ছে খ, 10। এরপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ভারী বস্তুকে নিচ থেকে খাড়া উপরের দিকে উঠাতে কোন ষড়যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হচ্ছে গ, কপিকল। 20 নম্বর রয়েছে নিচের কোনটি চাকা অক্ষদণ্ডের মতো কাজ করে? এটির উত্তর হচ্ছে ক, মোটর গাড়ির হুইল। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান গঠন উপাদান হচ্ছে, নিচের কোনটি সঠিক? এটি হচ্ছে ক, 1 ও 2 অর্থাৎ অক্সিজেন এবং নাইট্রোজেন। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে চাঁদ কাকে কেন্দ্র করে ঘুরে? এটির উত্তর হচ্ছে ক, পৃথিবীকে। এরপর একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপক থেকে তোমাদের 2324 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে হাসান শুয়ে থাকা অবস্থায় কিছুটা কম্পন অনুভব করলো, সে তার ঘরের আসবাবপত্রকেও কিছুটা কাঁপতে দেখলো। কম্পনের এই ঘটনাটি একটি প্রাকৃতিক ঘটনা। 23 নম্বর প্রশ্ন হচ্ছে উল্লেখিত ঘটনাটি কি? এটির উত্তর হচ্ছে খ, ভূমিকম্প। 24 নম্বরে রয়েছে ঘটনাটি ঘটে, এখানে নিচের কোনটি সঠিক? এর উত্তর হচ্ছে ক, প্লেট স্থানান্তরিত হয়ে প্লেটে প্লেটে ধাক্কা লেগে। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য কোনটি? এটির উত্তর হচ্ছে ক, ময়দা। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে দেহে ভিটামিন কে এর যোগান দেয় কোনটি? এটির উত্তর হচ্ছে গ, স্নেহ। 27 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে? এটির উত্তর হচ্ছে ক, শর্করা। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে জৈব বস্তু হলো? এটির উত্তর হচ্ছে ক, 1 ও 2। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি আমিষ জাতীয় খাদ্য? এটির উত্তর হচ্ছে ক, বরবটির বীজ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ক্লোরিন গ্রহণ করি কিভাবে? এটির উত্তর হচ্ছে খ, খাবার লবণ হিসেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর। এরপরে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নে চলে যাব। সৃজনশীল প্রশ্ন তোমাদের 8টি আসবে, তোমাদেরকে 5টি দিতে হবে। তো তোমাদের জন্য জাস্ট সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করতেছে 20 মার্ক। তো তোমাদের জন্য 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো তোমাদের জন্য প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে ফরমালিন তরল গ্যাস দ্রবণ কেন, ব্যাখ্যা করো। 2 নম্বর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা 211.4 কেন। এরপরে 3 নম্বরে রয়েছে আটা মিশ্রিত পানি কোন ধরনের মিশ্রণ, ব্যাখ্যা করো। 4 নম্বরে রয়েছে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরে রয়েছে ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য কি। 6 নম্বরে রয়েছে অনুজ্জ্বল বস্তু কালো দেখায় কেন। 7 নম্বরে রয়েছে পর্যাবৃত্ত গতি কাকে বলে, 2টি উদাহরণ দাও। 8 নম্বর রয়েছে পরম স্থিতি ও পরম গতি সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। 9 নম্বর রয়েছে কোনো সাইকেলের ত্বরণ 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝো। 10 নম্বর রয়েছে লিভারের মূলনীতি লেখো। 11 নম্বর রয়েছে যান্ত্রিক সুবিধার একক নেই কেন। 12 নম্বরে রয়েছে পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল এখনও উত্তপ্ত কেন। 13 নম্বর রয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন। 14 নম্বর রয়েছে ভিটামিনকে জৈবিক প্রবাহ বলা হয় কেন। 15 নম্বর রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার প্রয়োজন কেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।